আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখানে যাওয়ার আগে ভালো ছিলাম। বাট এখানে যাওয়ার পরে আর ভালো নাই। কেন সেটা বলি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন। তো আমি মেলাতে গিয়েছিলাম। এটা এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসছে। তো ওইখানে গিয়েছিলাম। আজকে ফ্রাইডে। আজকে আমার যাওয়ার ইচ্ছাটা ছিল না খুব একটা। কিন্তু কি করার, বাকি ডেতে তো আর টাইম পাওয়া যায় না। যারা চাকরি করে চাকরিজীবীরা তো শুক্রবার ছাড়া সময় পাবেও না, এটাই স্বাভাবিক। তাও যাব না ভেবেও চলে গেলাম। কিন্তু যাওয়ার পরে আমার তো মানুষ দেখে কি বলবো, মাথায় হাত। কেমনে এইটার ভিতরে, মেলার ভিতরে যাব, আবার কেমনে বেরিয়ে আসবো। যাই হোক, মানুষ ঠেলে ঠুলে ভিতরে গেলাম, কিন্তু কপাল মন্দ। এত মানুষ যে আপনি একটা জায়গায় যে দাঁড়িয়ে জিনিস একটু রিল্যাক্সে দেখবেন, একটু দাম দর করবেন, নিবেন, এইটা সম্ভব না। মানে মানুষ, এত মানুষ, আল্লাহ! আমি আজকে শুক্রবার দেখে আসতে চাইনি, কিন্তু কি করব, বাকি দিন সে সময় পাবে না, নিয়ে আসতে পারবে না, আর আমি একাও আসতে পারবো না। তার জন্য তো মেয়ে মানেই এইগুলা জিনিস, মানে অন্য সব কিছু রেখে এইগুলা চোখে পড়বে, এইগুলা দেখতে হবে। এত মানুষের ভিড়ে ঠিল্লা ঠুল্লা, যাই হোক, একটু ঘুরে ফিরে দেখে আসলাম, কিন্তু কোনো জিনিস যে দাম দর করে কিনবো সেটা সম্ভব হইল না। এই যে মিরর, এই আয়নাটা, নিচের আয়নাটা আমার খুব পছন্দ হয়েছিল, নেওয়ার ইচ্ছাও ছিল। বাট এত দাম, মানে কি বলবো, ৩,০০০ টাকা চাইছে। এই আয়নাটার দাম ৩,০০০ টাকা, বলেন তো। আচ্ছা, যাই হোক, আমার কাছে কেন জানি না মনে হয়েছে যে প্রাইসটা অতিরিক্ত। এখানে প্রাইস অতিরিক্ত বেশি চাচ্ছে। তো আসছি যেহেতু, কষ্ট করে ঘুরে টুরে দেখে যাই। কি করব, শুক্রবার যেহেতু সবাই হয়তোবা যারা চাকরি করে তারা শুক্রবার টাইম পাইছে, আসছে আমাদের মতোই। তো এখানে আসছে খাবার নিব। এই খাবারের কথা বলি, আর একটা কথা, দুঃখের কথা, প্রতি গ্রামে আপনার পয়সা হিসাবে ধরে। তো এখানে আসছে খাবার নেওয়ার জন্য। এখানে খাবারও বিক্রি করছে গ্রাম হিসেবে। কি আর বলবো, খাবারেরও এত দাম, মানে আমি বুঝতে পারি নাই যে এইভাবে ধরা খেয়ে যাব। তো আমি নিয়েছিলাম সময়, আমি অল্প অল্প করে নিয়েছিলাম, যে এখানে অনেক কিছু আইটেম আছে। তো সবগুলাই কম বেশি একটু একটু ট্রাই করি, অল্প করেই নেই। অল্প করে নিয়েও গিয়ে ধরা খাইলাম। মানে এগুলো যে গ্রামে দাম হিসাব করছে, তার জন্য অনেকটা গ্রাম চলে আসছে, দাম আসছে গ্রাম হিসাবে, দাম ধরছে, তার জন্য খাবারও গ্রাম হিসেবে বিক্রি করে। বলেন তো কি বলবো, মানে মেলা মেলা রিজনেবল প্রাইস থাকবে। মেলার মধ্যে মানুষ আহ, একটা জায়গায় 5টা কিনে, এটাই স্বাভাবিক, তাই না? এখানে যে আমার দাম দেখে মাথা ঘুরছে, 2 মানুষ দেখে মাথা ঘুরছে। একটা জিনিস যে দাঁড়িয়ে দেখবো সেই ভাগ্যটা হইল না। যাই হোক, শখ ছিল, শখের ঠেলায় আসছি, এখন ভুগছি, ভুগে টুগে মানুষের ধাক্কা দুক্কা খেয়ে এখন আর কি করব, খাবার খাচ্ছি। আসছি যেহেতু, কিছু একটা তো করা দরকার। তো এই খাবারটা খেয়ে ধরা খাইছি। আর আর একটা জিনিস তো নেওয়া দরকার, মেলায় যেহেতু আসছি, মেলা থেকে কিনেছি সেটা বলতে হবে না। তো আমি আমার মাথার একটা ব্যান্ড কিনেছিলাম। মজার কাহিনী কি বলবো, যে এত টাইম একটা মেলায় ঢুকতে বেরোইতে আমার এখানে 3-4 ঘন্টা সময় লেগে গেছে। তো বাহিরে যে কেমনে বের হইছি, জাস্ট আমার ভিতরে দম বন্ধই হয়ে আসতেছিল। কোথাও 2টা সেকেন্ড দাঁড়াই নাই, ঠিক আছে? মানে 2 সেকেন্ড, 30 সেকেন্ড, যে 1 মিনিট দাঁড়িয়ে একটা জিনিস দেখবো, এইটা করি নাই। জাস্ট হেঁটে এই দিক থেকে ওই দিকে হেঁটে বেরিয়ে আসছি। এর মধ্যে আমার 3-4 ঘন্টা সময় লেগে গেছে জাস্ট বেরিয়ে আসতে, ঠিক আছে? যাই হোক, বাহিরে বের হয়ে আমার মানে মনে হচ্ছে যে আমি একটু প্রাণ ভরে আগে নিঃশ্বাস নেই, তারপর বাকি। আর এইখানে এসে যে কি বলে এটাকে, ঠিক এই মুহূর্তে আমার মনে আসতেছে না এটা কি বলে। আচ্ছা, যাই হোক, এই লুকটাকে দেখে, জোকারকে দেখে আমার এত হাসি পাচ্ছিল, কি বলবো, মানে আমার হাসি থামিয়ে রাখতে পারছিলাম না। ওনাকে দেখে খুবই মজা পাচ্ছিলাম আমি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করব।